একবার ফুল আমরা বটম পর্যন্ত নিয়ে নিয়েছি, গ্রিন লাইন টান দিয়ে নিয়েছি। এরপর হলো আমার সাইজ সেম লেন্থ, সাইজ সেম লেন্থ কই, সাইজ সেম লেন্থটা কো, সাইজ সেম লেন্থ এই যে সাইজ সেম আছে 37.5, 37.5। এই 37.5 আমরা সাইজ সেমের মেজারমেন্টটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা 37.5 নিব, এটা স্ট্রেট করার জন্য দুই দিক থেকে নিব। হ্যাঁ, স্ট্রেট করার জন্য দুই দিক থেকে নিব। এখানে আমরা এখানে যে আমরা লেন্থের মেজারমেন্টটা নিছি, লেন্থের মেজারমেন্ট এখানে মার্জিনটা টেনে দিব। লেন্থ নেওয়া শেষ। এখন আমরা ক্রস পয়েন্ট নিব, মানে থাই নিব, থাইয়ের মেজারমেন্টটা নিব। থাইয়ের মেজারমেন্ট হলো এখান থেকে 1.5 ইঞ্চি, যে আমরা ফরমরাইজ দাগ দিছি, দাগের থেকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এটা হলো থাইয়ের মেজারমেন্ট। এটা হলো সূত্র, এটা হলো থাইয়ের মেজারমেন্ট। এখন এটা থাইয়ের মেজারমেন্ট বলে, মেজারমেন্টের সময় আপনি 1 ইঞ্চি বলছেন, তো এখানে 1.5 ইঞ্চি নিয়েছেন কেন? এখান থেকে যে আমরা 3/8 যে মাইনাস করছি, এই 3/8 মাইনাসের কারণে এখানে 1 গিয়ে হবে। তো এখন হলো থাইয়ের মেজারমেন্ট, এদিকে থাইয়ের মেজারমেন্ট হলো 13, থাইয়ের মেজারমেন্ট হলো আমাদের হাফে 13, হাফে 13। তাহলে আমরা হাফে 13 ফুলে 26, 13/2। এখান থেকে 6 হাফ, এই 6 হাফ মেজারমেন্ট আমরা নিছি। টোটাল এখানে 13। তো থাইয়ের মেজারমেন্ট আমরা নিচ্ছি। থাইয়ের মেজারমেন্ট এখানে ফ্রন্টের এর থেকে আমরা 10.5 নিলাম, 10.14 নিলাম। এখন আমরা এখানে হিপের পজিশনটা দিয়ে যাব। হিপের পজিশন এখান থেকে আমরা নিয়েছিলাম 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি উপরে আমার হিপ পজিশন। এখানে হলো 7/4, এখানে 7/4 হিপ পজিশন। এটা হলো হিপের। এখন মার্জিন করব, হিপ পজিশনের যে করছি এটা দিয়ে মার্জিন করব এই হিপ। এরপর এখান থেকে আমার নিতে হবে নি পজিশন কত, 12.5 না ধরেন। আপনি এদিকে এসে কি দাগ দিতে পারবেন? হ্যাঁ পারবো। হ্যাঁ, নি পজিশন কত, 12.5, নি পজিশন 12.5। এখন 12.5 মার্জিন করলাম। মার্জিন করার পরে এরপরে নি কত, 9/4, 9/4/2, তাহলে 4/5 নি 4/5 9/4। এরপরে হলো আমাদের বটম কত, 7/2, 3/2, 7। এটা হলো বটম। তো আমাদের এখন বটমের মার্জিনগুলো আমরা যে দিছি, মার্জিনগুলো টানতে হবে। এখান থেকে আমি নি পর্যন্ত সোজা স্কেল দিয়ে
মার্জিন টেনে নেব। হ্যাঁ, এরপরে আমরা ইনসিমের মার্জিন, ইনসিমের দিকে আমরা মার্জিন টেনে নেব। এখানে আমাদের সুইং অ্যালাউন্স আছে, সুইং অ্যালাউন্স নিতে হবে। ফরম পার্টে কোনো সুইং অ্যালাউন্স আসবে না, ব্যাক পার্টে সুইং অ্যালাউন্স আসবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি। এটা হলো আমাদের ব্যাক পার্টের সুইং অ্যালাউন্স। এই 1 ইঞ্চি হলো ফরম পার্টের সুইং অ্যালাউন্স, থাকবে না, এটা ফরওয়ার্ডের জন্য দেওয়া হয়। আবার ড্রেস প্যান্টের ক্ষেত্রে সমান সমান হয়, কিছু কিছু ফরওয়ার্ড হয়, এটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা এখন করব স্টার্ট 2 ইঞ্চি। এখান থেকে আমাদের ফরম যে রাইজ আছে, এই রাইজের এখানে আমরা